আমি আজকে গাছে উঠবই, ওই ফলগুলো আমি পেড়ে নিয়ে যাবই। এই ওঠো, সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য জল খাবার নিয়ে এসেছি। কি বললে গিন্নি? জল খাবার নিয়ে এসেছো? কই দাও দাও। এ কি গিন্নি, তুমি এসব ফল আমার জন্য নিয়ে এসেছো? কিন্তু তুমি এত ফল কোথায় পেলে? ওই তো পাশের বাড়ির ঝুমার স্বামী দিয়েছে। বাহ, ঝুমার স্বামী কত ভালো, ফল পেড়ে আনলেই খেতে দেয়। ছি, তোমার এ কথা মুখেও আনতে লজ্জা করলো না? কেন গিন্নি, লজ্জা কিসের? তুমি তো এই ফলগুলো চাইতে যাওনি, সে নিজেই এগুলি খাওয়ার জন্য দিয়েছে, তাহলে আবার লজ্জা কিসের? হ্যাঁ, তোমার তো লজ্জা লাগবেই না, অকর্মাদের আবার লজ্জা লাগে? দেখো, সকাল সকাল এগুলো কথা বলবে না। হ্যাঁ আমি মানি, আমি একটু বেশি ঘুমাই, তাই বলে তুমি আমাকে অকর্মা বলবে? অকর্মা কেন বলছি, শোনো তাহলে। ঝুমার স্বামী আমাদেরকে কেন ফল দেয় জানো? আসলে ঝুমার স্বামী দেখাতে চায় সে কত পরিশ্রমী। ঝুমার স্বামী গাছে চড়তে পারে, তাই তার অহংকার। সেদিনই তো ঝুমা আমাকে বলল, তোর স্বামী সারাদিন বাড়িতে থাকে, কোনো কাজকর্ম করে না, আর আমারটা সবসময় কাজে ব্যস্ত। কি বলছো তুমি? এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? বললে তুমি কি করতে শুনি? এই ফলগুলো নিতে না তো, কিন্তু তুমি অকর্মাই থেকে যেতে। যদি তোমার দম থাকে তবে তুমি ওই গাছ থেকে ওই ফলগুলো পেয়ে নিয়ে এসে তাদেরকে দেখিয়ে দাও যে তুমি অকর্মা নাও। তবে ঠিক আছে গিন্নি, আমিও কথা দিচ্ছি, ফল পেড়ে নিয়েই তবে বাড়ি ফিরবো। গিন্নিকে তো বলে দিলাম আমি ফল পেড়ে নিয়ে আসবো, কিন্তু এই মোটা শরীর নিয়ে আমি কি গাছে চড়তে পারবো? অনেক রাত হয়ে গেল, উনি তো এখনো বাড়িতে ফিরলো না। রাস্তায় কোনো বিপদ হয়নি তো? কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। ওই তো বাড়িতে এসেছে, তাড়াতাড়ি করে যাই। কি হলো গো, তোমার ফিরতে এত দেরি হলো কেন? আরে ওসব কথা পরে হবে, তুমি আগে দেখো আমি কত ফল নিয়ে এসেছি। বাহ, কত ফল! তুমি এত ফল পেরেছো, আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন গিন্নি, তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার সামনেই তো রেখেছি। হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এত বিরাট মোটা শরীর নিয়ে কি করে গাছে উঠলে সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তাহলে শোনো, কাউকে বলবে না কিন্তু। আমি বাড়ি থেকে বেরিয়ে ফলের গাছের নিচে দাঁড়িয়ে ফল পাড়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই গাছে উঠতে পারছিলাম না। আর সেই সময় ওই দিক দিয়ে মন্টু বানর যাচ্ছিল, আমাকে চেষ্টা করতে দেখে সে বলল, কি হয়েছে কুমির ভাই, তুমি এটা কি করছো? আমি গাছে ওঠার চেষ্টা করছিলাম। কি বললে তুমি? গাছে ওঠার চেষ্টা করছিলে? কিন্তু কেন তুমি গাছে ওঠার চেষ্টা করছিলে? আসলে বানর ভাই, আমার ওই ফলগুলো খুব দরকার, আমি ওই ফলগুলো পেড়ে বাড়িতে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ওই ফলগুলো তোমাকে পেড়ে দেবো। কি বললে তুমি? পেড়ে দেবে? তুমি কি গাছে চড়তে পারো? হ্যাঁ কুমির ভাই, আমি গাছে চড়তে পারি, আমার রক্তে গাছে চড়া লেখা আছে। আগে তুমি বলো, কেন ওই ফলগুলো তুমি বাড়ি নিয়ে যেতে চাও? সত্যি কথা বলা যাবে না, আমি অকর্মা, কোনো কাজ করি না জানলে আমাকে ওই ফলগুলো পেড়ে দেবে না। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো, তোমার ওই ফলগুলো কেন দরকার? আসলে বানর ভাই, আমার স্ত্রী খুব অসুস্থ, তাই ডাক্তারবাবু তাকে সতেজ ও সুস্বাদু ফল খেতে বলেছে, তাই আমি ওই ফলগুলো পাড়ার চেষ্টা করছিলাম। কি বললে তুমি, তোমার স্ত্রী অসুস্থ? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওই ফলগুলো পেড়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ বানর ভাই, তুমি আমার অনেক বড় উপকার করলে। কুমির ভাই, আমার নাম মন্টু, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। আমি এখন আসি। এবার বুঝতে পারলে তো গিন্নি, এইটা হলো আসল সত্যি। যাও, অর্ধেক ফল কালকে তুমি ঝুমার বাড়িতে দিয়ে এসো। আরে অত ব্যস্ত হচ্ছ কেন? বানরটা তো এখন তোমার বন্ধু, এই ফলগুলো আমরা খাই, তুমি কাল আবার ফল পেড়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে। এই দেখো গিন্নি, আমি তোমার জন্য মিষ্টি মিষ্টি আঙ্গুর নিয়ে এসেছি। কি হয়েছে গিন্নি, তুমি কি ভাবছো
আজকে কি আঙ্গুর খাবে না? না মানে আমি ভাবছিলাম ওই বানরের কথা। এই এটা তুমি কি বলছো? আমার কথা বাদ দিয়ে তুমি বানরের কথা ভাবছো? তোমার শরীরের মতো তোমার বুদ্ধিটাও মোটা। আমি ভাবছিলাম তুমি যদি ওই বানরটাকে এখানে নিয়ে আসতে পারো তাহলে আমাদের আর ফলের চিন্তা করতে হবে না। হ্যাঁ তুমি ঠিক বলছো, কিন্তু মন্টু বানর এখানে থাকবে কেন? আরে থাকবে না জানি, তাই আমরা ওকে আটকে রাখবো। না না গিন্নি, এটা অন্যায়। কাউকে এভাবে আটকে রাখা ঠিক নয়। কি বললে ঠিক নয়? একটা কথা তুমি ভালো করে ভেবে দেখো, তুমি সারাক্ষণ আরাম করতে পারবে, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। ঠিক বলেছো, কিন্তু কি বলে আমি তাকে এখানে নিয়ে আসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলবে আমি সুস্থ হয়ে গেছি, তাই আমি তাকে আমন্ত্রণ করেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাকে গিয়ে নিয়ে আসি। একবার তুমি শুধু এখানে নিয়ে এসো, তারপর আমি বাসন মাজা, রান্না করা, ঘর মোছা সব কাজ করাবো। মন্টু, ও মন্টু, বাড়িতে আছো নাকি? বাইরে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কি হয়েছে কুমির বন্ধু, তুমি আমাকে ডাকছো কেন? তোমার কি আরো ফল চাই? না না, আমার আর ফল লাগবে না। আসলে আমার স্ত্রী তোমাকে নেমন্তন্ন করেছে, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো তবে, আর দেরি করে কি লাভ। মন্টু বন্ধু, তোমাকে একটা কথা বলতে চাই, না বলে আর পারছি না। হ্যাঁ হ্যাঁ বলো না বন্ধু, কি কথা বলতে চাও? না মানে আমার স্ত্রী তোমাকে নেমন্তন্ন করেছে ঠিকই, কিন্তু খাওয়ার জন্য না, তোমাকে আমাদের বাড়িতে আজীবন থাকার জন্য। কি বলছো তুমি? আজীবন থাকার জন্য? কিন্তু কেন? না মানে তুমি গাছে চড়ে ফল পাড়তে পারো তাই। শুধু ফল পাড়ার জন্য আমাকে বন্দি করবে না। আমার মনে হয় তার স্ত্রী আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে চায়। আমাকে কিছু একটা উপায় ভাবতেই হবে। ও এই ব্যাপার কুমির বন্ধু, তবে তো ভালোই হবে। আমারও কেউ নেই, তোমাদের সাথে থাকলে আমারও একটা ফ্যামিলি হবে। তুমি সত্যি কথা বলছো? তুমি আমাদের সাথে থাকতে রাজি আছো? হ্যাঁ বন্ধু, আমি রাজি আছি, কিন্তু আমি তোমাদের ফল পেড়ে দিতে পারবো না। কিন্তু কেন বন্ধু, তুমি ফল পেড়ে দিতে পারবে না? আসলে আমি তোমাকে বলেছিলাম না আমার রক্তে গাছে ওঠা লেখা আছে, কিন্তু আমি ওই রক্তের শিশিটা বাড়িতে ফেলে রেখে এসেছি। ও তাহলে চলো, তোমার বাড়ি থেকে রক্তের শিশিটা নিয়ে আসি। ঠিক বলেছো তুমি, আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো। কি হলো বানর বন্ধু, তুমি নিচে নামছো না কেন? ওরে মূর্খ কুমির, আমি তোমাদের বাড়িতে যাব না তাই। কেন? এখনই তো তুমি থাকতে রাজি ছিলে, এখন আবার কি হলো? আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, কারণ তোমরা আমাকে বন্দি করতে চেয়েছিলে, তাই আমি যাব না। তুমি না গেলে আমার বউ আমাকে প্যাদানি দিবে। প্যাদানি দিলে তো ভালোই হবে। আর শোনো, আজ থেকে তুমি আর এখানে আসবে না, কারণ আমি স্বার্থপরকে বিশ্বাস করি না। কেন যে আমি গিন্নির কথা শুনতে গেলাম, কত সুন্দর মিষ্টি মিষ্টি সুস্বাদু ফল খেতে পাচ্ছিলাম, আবার আমি অকর্মা হয়ে গেলাম।